এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আসেনি? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি নাই। কখন কি যেন চলে যায়। পৃথিবীর মধ্যে থেকে বিদায় নিতে হবে। সমস্ত রোগের ওষুধ পাওয়া গেছে, মরণ রোগের ওষুধ পাওয়া যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কেবলা যান সদা সর্বদাই আমলের দিকে বেশি গুরুত্ব দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না জাকির মঞ্জিলে গেলে নামাজ লাগবে না, জাকির মঞ্জিলে গেলে রোজা লাগবে না, জাকির মঞ্জিলের জাকির ভাইরা আমল করে না। কারণ কেবলা জানো হুজুর তরিকা দেওয়ার সময় আপনাদেরকে যে ওজিফাগুলো দিয়েছেন, যে আমলগুলো দিচ্ছে, প্রতিটা আমলই নামাজের পরে, নামাজের আগে নয়। কারণ নামাজের পরে আমলগুলো দিয়েছেন যাতে করে জাকির মঞ্জিলের যত সদস্য আছে, যত আশেক আছে, প্রত্যেকটা মানুষ যেন নামাজের প্রতি গুরুত্ব দেয়। সবচেয়ে বেশি আনন্দ লাগে প্রতিটা কাজী নামাজের পরে, আমলটালো নামাজের পরে। কারণ আপনি নামাজের সাথে নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজকে আপনাদের কাছে 2-4টা কথা বলে যাব। নামাজ কি আমাদের লাগবে কি লাগবে না? আরো জোরে জোরে বলেন, লাগবে কি লাগবে না? নামাজ যদি লাগে, এই নামাজের গুরুত্ব, নামাজের তালিম দিছে রাহমাতুল লিল আলামিন, নামাজের তালিম দিছে সাহাবায়ে, নামাজের তালিম দিছে আল্লাহর ওলিগণ। নামাজের তালিম চলবে কিয়ামত পর্যন্ত। কারণ কিয়ামত পর্যন্ত যত উলামা ইকরাম আসবে সবাই নামাজের গুরুত্ব দিবে। নামাজ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? লাগবে নামাজ? আরো জোরে বলেন লাগবে। সবাই কি বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ? আপনারা যারা যারা দরবারে গেছেন হাত উঠান না একটু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই জানেন আমি বেশিরভাগই তরিকাতের আলোচনা বেশি করি, বেশি আলোচনা হুজুর পাকের সম্মানের উপর আলোচনা বেশি করি। তো জাকির মঞ্জিলে যেহেতু গেছেন, একটু কথা আপনাদেরকে বলি যে নামাজের প্রতি গুরুত্ব আমার কেবলা জান হুজুর দিছে কি দেয় নাই? আরো বলেন দিছে কি দেয় নাই? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে শোনো, যদি কোনো ব্যক্তি শুনে নাও, তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূলুল্লাহ ঘোষণা করলেন, সাহাবীরা রে তোমরা কেউ কি আমি নবীর সঙ্গে জান্নাতে যেতেছ? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে বা না চায়? নবী বলেন, এখন আমিও আপনাদের কাছে বলতে চাই, যেহেতু কেবলা জান হুজুর বলতেন দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যে যেতে চান, হাত দুখানা মাওলাকে দেখা দেয়। আরো জোরে। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলে কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। যাদের জন্য করলা কামাই ভবেতে আসিয়া, কেউ যাবে না সঙ্গে তারা, শোনো হাসা কথা। জোরে বলেন ঠিক? যাবেনি ওরে আমল করো জীবন ভরে, আমল করো জীবন ভরে, থাকবে সুখেরই স্বপন। ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার। গুছা আলোচনা করা যাবে না, সময় শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলেন কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। পিতা মাতা সন্তানাদি পায়াছ সুন্দর নারী,
পিতা মাতা সন্তানাদি পেশনদার নারী করতাছো বাহাদুরি, থাকবে কত কম তুমি, করতাছো বাহাদুরি, থাকবে কত কম তুমি, ভাবছো কি রে মন তুমি, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন, বলেন কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। বিশ্বাস হয়নি? বলেন হবে? বাড়ি নিয়ে যাইবেন, গাড়ি নিয়ে যাইবেন, টাকা নিয়ে যাইবেন, ছেলে মেয়ে নিয়ে যাইবেন, ধন সম্পদ নিয়ে যাইবেন, জোরে বলেন নিবেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন যখন বলছে গো সাহাবীরা বলে নবী গো আমরা জান্নাতে যেতে চাই আপনার সঙ্গে। নবী বলেন সাহাবীরা রে, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তে মতো আদায় করতে পারবা, যারা আদায় করবে আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ জামানার মহাকামেলে উত্তরবঙ্গের বাবারা শোনো, কেবলা জান হুজুর বলতেন বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। এখন অনেক দলের মানুষেরা বলে আত্মশিখের নামাজ লাগে না, এর কপাল পুরা বাবারা শোন, কারণ আত্মশিখ গেলে নামাজের তালিম শেখা যায়, আত্মশিখ গেলে নামাজ কাকে বলে এগুলো উদাহরণ সহ বোঝা যায়, সালাতের সাথেই সম্পর্ক থাকে। জাকের বাইতের জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর একজন ক্ষুদ্র সাহাবীরা নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। কথাটা আমি অনেকবার ক্যাসেটের মাধ্যমে শুনেছেন, তবু বলে যায় আজকে আসার পর একটা নিউজ, এক ভাই জাকের ভাই আরেক জাকের ভাইয়ের বলেন জাকেররা সব ঠিক আছে, নামাজ পড়ে না। শুনে বড় কষ্ট লাগলো, কারণ নামাজের প্রতি জাকেররা যদি গুরুত্ব না দেয়, আমার মন বলে এর চাইতে গুরুত্ব আর কোনো দল দেয় না। কারণ জাকেরা টুপি দাড়ি পাগড়িতে এটা বিশ্বাসতা নয়, কারণ এটা রাসূলের সুন্নাত মানে, এরা দেখানো আমল করে না, এরা খোদা তাআলার প্রেমের অন্বেষণ অর্জন করার জন্য রাসূলের প্রেম ধারণ করে, আমার আল্লাহর গোলামিতে বিশ্বাস করি আমরা। জোরে বলেন ঠিক কিনা? জাকেররা শুধু নামাজ পড়ে না, জাকেরা নামাজ পড়ায়। জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা তহমাত আমাদের উপরে মিথ্যা তহমাত। কারণ দরবার শরীফে যত আমল আছে সব আমলগুলো নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আপনারা মাগরিব থেকে শুরু করছেন, মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ছেন, পাক কালাম ফাতিহা শরীফ পড়ছেন, মুরাকাবা মুশাহাদা করছেন, ঈশান নামাজ পড়েছেন, ঈশান নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পর এরপরে 2 রাকাত নফল নামাজ পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন। এইরকম প্রতিটা আমলই যে ব্যক্তি আপনার নামাজ না পড়ে তা তো আমলই করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার এমনও জিন্দা ফির সব ট্রেন দিচ্ছে আগে নামাজের সাথে সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী রাসূলের কদম থেকে যাইয়া বাড়ি ফিরে গেলেন। নবীজির সাহাবী বাড়ি যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীর বিবি কত আশিক ছিল, ডাকতে বলে স্বামী আজকে এত দেরি হলো কেন? বলে বিবি রে, রাসূলুল্লাহর কদমের মধ্যে ছিলাম। নবীজি বলছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বিবি ডাকতে বলে স্বামী দুনিয়ার মধ্যে বাড়ি চাই না, গাড়ি চাই না, একটা মাত্র দাবি করব আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। মুসিবতের দিন, বিপদের দিন আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে হাত ধরে জান্নাতে, আমিও যেন আপনার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনায় যাইতে পারলাম না,
না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলেন দূর থেকে জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই আফসোস করে বলেন না, কত হাজি এখন মদিনা আছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই কুড়িগ্রামবাসীর সালাম খানি, নাগেশ্বরবাসীর সালাম খানি পৌঁছাই দিও আল্লাহ মদিনায়। মদিনা যাইতে পারলাম না মদিনা। হায় হায় রে, আওয়াজ নাই। মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। দেখতে পারলাম না। এ দুনিয়ার মুসলমান আল্লাহ নবী সাহাবী বললেন বিবি রে, আর বিবিও বললেন স্বামী রে, আমিও যেন আপনার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহর পিছে নবীজির সাহাবী নামাজ আদায় করে, প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত নামাজ আদায়ের জন্য আসে। সালাম শেষ করিয়া নবীজি তাকায় দেখে আনসারী নাই। নবী বলে, আমার সাহাবীরা রে, আমি আজ কটা দিন লক্ষ্য করে দেখলাম সব সাহাবী বয়া বয়া থাকে, কিন্তু আনসারীকে আসতে দেখি দৌড়ে চলে যায়। কারণটা কি? সাহাবীরা বলে, হুজুর হয়তো দুনিয়ার প্রেমে পড়ছে, হয়তো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব, নিজেই যাব। রাসূলুল্লাহ রওনা হয়ে গেলেন, সাহাবীর বাড়িতে গেলেন। বাড়ি যা সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, একবার নয়, দুবার নয়, 3-3বার সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে না। রাসূলুল্লাহ মনে কষ্ট নিয়ে সাহাবীর বাড়ি থেকে ফেরত আসলেন। পিছন থেকে সাহাবী সালামের উত্তরে দেওয়া, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি নবী 3বার সালাম দিলাম, একবার উত্তর পাইলাম না। তুমি 3বারই সালামের জবাব দিলেন, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দেওয়া নাই। কোনো মুমিনের বাড়ি প্রবেশ করতে হলে, কোনো মুসলমানের বাড়ি প্রবেশ করতে হলে সালাম বিনিময় দরকার, কিন্তু এটা আমাদের সমাজ থেকে চলে গেছে। এখন বাড়ি তো আমাদের দেশে এখন বাড়িতে পর্দা নাই, কোন বাড়ির মধ্যে অনেক 90% মানুষের বাড়ি পর্দা নাই। মুসলমান বলে দাবি করি, নামাজও যেমন ফরজ,
পর্দাও তেমন ফরজ। এই পর্দার ওয়াজ করতে গেলে অনেক আলেমরা কষ্ট পায়, অনেক ভাইয়েরা মনে বড় কষ্ট পাবে রে আমার ভাইয়েরা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অধিকাংশ বাড়ির মধ্যে, অধিকাংশ ঘরের মধ্যে পর্দা নাই। এগুলো আমাদের গুরুত্ব দরকার জাকেরে ভাইয়েরা। কারণ কেবলাদান হুজুর শরীয়ত তরিকত হাকিকত মারিফাত সমস্ত প্ল্যাটফর্ম নিয়ে কেবলাদান হুজুর এই জগতের মধ্যে আসলেন, জাকেরানদের সেগুলো শিক্ষা দিয়েছে। আমাদের কেবলাদান হুজুর আদর্শের মধ্যে থেকে আমল করার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? যুবক ভাইয়েরা শোনো, রাসূলুল্লাহ বলে, আনসারী তুমি তিনবার সালামের জবাব দিলেন, তারপরে 3 বার উত্তর দিলে, অথচ তোমাকে আমি সালাম দিলাম উত্তর দিলে না। আমার নবীজিকে সাহাবী বলে, হুজুর আমি এখন কিছু বলতে পারবো না, যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন আমি আপনাকে বলতে পারতাম কেন উত্তর দিই নাই। রাসূলুল্লাহ বললেন, চলো যাই। নবীজি চলে গেলেন, যায়া দেখে রে মুসলমান, যখন দরজা খুলে দিলেন, খোলার সঙ্গে সঙ্গে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন সাহাবীর ঘরের মধ্যে বড় একটা গর্ত খোঁড়া। এবার গর্তখানা খোঁড়া দেখে নবী বললেন, সাহাবীরে তোমার ঘরের মধ্যে কেন গর্ত? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইয়েরা, সাহাবী বললেন, হুজুর গর্ত হলো এই, আপনি যখন সালাম দিয়েছিলেন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবীজি বলেন, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা কাপড় 1 টুকরা। কয় টুকরা? জোরে বলেন, কয় টুকরা? 1 টুকরা। যখন আজান পড়ে যায় আমি ওযু করে মসজিদে চলে যাই, আবার যখন নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি আসি, বাড়ি এসে গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে দিই, আমার বিবি নামাজ দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এসেছিলেন সালাম দিয়েছিলেন তখন আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই জন্য সালামের জবাব দিতে পারিনি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর সাহাবীরা যদি 1 টুকরা কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আমাদের নামাজের দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আমার মন বলে, এই নাগেশ্বরীর মধ্যে, কুড়িগ্রামের মধ্যে, এই উত্তরবঙ্গের মধ্যে এমন গরিব নাই যে তার 1 টুকরা 2 টুকরা কাপড় আছে। প্রত্যেকের 2-4 টুকরা কাপড় আছে। এই জন্য সালাতের প্রতি গুরুত্ব দিবেন। আমি আলোচনা আর আগাবো না। আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, আজ থেকে প্রতিজ্ঞা করবেন যে আমরা নামাজ আট্টসি হুজুরের নাম, দয়াল নবীর নামাজ, আপনার আল্লাহর হুকুম আমরা তালিম করব, রাসূলের সুন্নাত তরিকায় চলব। আমরা সকলেই যেন ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলায় চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।